যেই বিষয়টা প্রত্যেকটা মা জানার দরকার, বাবা জানা দরকার, সমাজ জানা দরকার, এলাকা জানা দরকার। আমার যুবক ভাইয়েরা, মুরব্বী আব্বারা, তার আগে আমরা শুকরিয়া আদায় করি। আপনারা জবান খুলে বলবেন, আজকের এই বেড়াচরের মাহফিলে যিনি আসার সুযোগ দিয়েছেন তিনি কে? আপনারা জবান খুলে বলেন, হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? রিজিকের মালিক কে? খাওয়াইলো তিনি কে? এই না খাওয়াইলো তিনি কে? বাঁচাইলো তিনি কে? আবার মারলেও তিনি কে? অসুস্থ রাখলেও তিনি কে? আবার সুস্থ রাখলেও তিনি কে? সবকিছুর মালিক যিনি তিনি কে? দুই হাত তুলে কোন তিনি কে? এই আমার যুবক বন্ধুরা গো, এই আমার পঞ্চগ্রামের বাবারা, তাইলে আপনারা ওই মালিকের শুকরিয়া তান আবারও মন খুলে আদায় করেন আলহামদুলিল্লাহ। তারই পাশাপাশি লক্ষ কোটি দরুদ ও সালাম ওই নবীজির নুরানি কদম মোবারকে, যেই নবীকে আল্লাহ সৃষ্টি না করলে আল্লাহ কুল কায়নাত বানাতেন না, যেই নবীকে আল্লাহ না বানাইলে আসমান বানাতেন না, জমিন বানাতেন না, চন্দ্র বানাতেন না, সূর্য বানাতেন না, আরশ বানাতেন না, লৌহ বানাতেন না, কলম বানাতেন না, আমার যুবক ভাইয়েরা রাত বানাতেন না, দিন বানাতেন না, আমার যুবক ভাইয়েরা ছেলে হতো না, মেয়ে হতো না, আমার যুবক ভাইয়েরা গাছপালা, নদী নালা, যেই নবীকে আল্লাহ সৃষ্টি না করলে কোনো কিছুই বানাতেন না, ওই নবীর উম্মত হিসাবে আল্লাহ পাক তোমারে আমারে কবুল করেছেন। আমরা আবারও শুকরিয়া তান আদায় করি আলহামদুলিল্লাহ। এই আমার যুবক ভাইয়েরা গো, এই আমার পঞ্চগ্রামের বাবারা, আমি শুরুতে এক টুকরো আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এর আংশিক এবং প্রাসঙ্গিক কথা বলে শেষ করার চেষ্টা করব। আপনারা দেখবেন প্রায় মাহফিলে সব জায়গায় দেখা যায় হুজুরের বিষয় দেয়, ও হুজুর পিতামাতার খেদমত সম্পর্কে আলোচনা করবেন, পিতামাতার সম্পর্কে কথা বলবেন, কিন্তু মশিউর ভাই খুব কমই কওয়া হয় সন্তানের উপর পিতামাতার কি দায়িত্ব, পিতামাতার কি কর্তব্য, এই কথা কিন্তু সবাই কয় না। এই ওয়াজের বিষয় কেউ কিন্তু দেয় না, সবাই কয় খেদমত খেদমত খেদমত, পিতামাতার খেদমত নিয়ে কথা বলেন। এবার আসেন আমার যুবক ভাইয়েরা, মা বাবা এবং ছেলে মেয়ে, মনে রাখবেন মা বাবা ছেলে মেয়ে আপনার কাছ থেকে আগে ছেলে মেয়েরা হক পাও না, আপনার উপর ছেলে মেয়ের দায়িত্ব আছে না নাই? এই আমার আশিকিন জাকিরিন পঞ্চগ্রামের বাবা আজিরা গো, একদম নীরব থাকা লাগবে। যেগুলি ক্যাসেট সামনে আছে কথা কইলে ধাম করে বয়াই দিবেন, কথা কওয়া যাবে না, একদম নিরাই বসে থাকবেন। কথা বললে কিন্তু ইমেজ নষ্ট হয়, কথা বললে ইমেজ নষ্ট হয়, ধ্যান ছুটে যায়। সবাই টান দেন বন্ধুরে আমার, এই আমার বেড়াচরের বাবারা, হে বন্ধু, একটা সন্তান পৃথিবীতে আসার আগে ওই সন্তানটা রুহ জগৎ থেকে চাই, আমিও চাইছি, আপনিও চাইছেন। ওই রুহ জগৎ থেকে ওই সন্তানটা দিয়া কয় আল্লাহ গো, ও আল্লাহ, আমার যেই মায়ের গর্ভে দিবা, যেই মার গর্ভে আমার দিবা, যেন ওই মাটা আল্লাহ ওয়ালা হয়, যেন ওই মাটা আবেদা সালেহা হয়, যেন ওই মাটা নামাজি হয়, তোমার জিকির গুজার হয়। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। প্রত্যেকটা সন্তানই চাই আল্লাহ আমারে একটা পর্দাশীল মায়ের গর্ভে দিও, আমারে আল্লাহ একটা নামাজিওয়ালা মার গর্ভে আমার দিও। এখন আপনারা বলেন ভালো মা আনার দায়িত্ব তো সন্তানের না, ভালো মা আনার দায়িত্ব হলো বাবার। বাবার নবী আমার বলে, যারা বিয়ে করছো না, এখন কিন্তু ওয়াজটা যুবকদের পক্ষে, যারা বিয়ে করছো না, নবী আমার বলে হে যুবক, হে যুবক শোনো শোনো, যখন তুমি বিবাহ করবা একটা মেয়ের ক্ষেত্রে চারটা জিনিস দেখবা। একটা হলো লিমালিহা, ওই মেয়ের পরিবারের সম্পদ আছে কিনা, আর একটা হলো ওলি হাসাবিহা, ওই মেয়ের পরিবারের ফ্যামিলি বংশগত কেমন, তার ফ্যামিলি কেমন, তার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড কেমন। তিন নাম্বার হলো ওলি জামালিহা, মেয়েটা সুন্দর কিনা, মেয়েটা দেখতে রূপবতী কিনা, গুণবতী কিনা, মেয়েটা দেখতে সুন্দর কিনা, তোমার পছন্দ হয় কিনা। এবং চার নম্বরে বলা হয়েছে লিদিনিহা, মেয়েটা দিনদার কিনা, মেয়েটা আল্লাহওয়ালা কিনা, মেয়েটা পর্দা করে কিনা, মেয়েটা আল্লাহওয়ালা কিনা, জিকির করে
কিনা, ইসলাম মানে কিনা, কোরআন মানে কিনা, আল্লাহ মানে কিনা, নবী মানে কিনা। নবী আমার বলে যুবক বিয়ের ক্ষেত্রে চারটা দেখবা ঠিকই, কিন্তু 4 নম্বরে বলা হয়েছে লিদিনিহা। নবী আমার ডাক দিয়া কয় হে বেরাচরের মা, বেরাচরের যুবক ভাইরা শুনো শুনো, নবী আমার ডাক দিয়া কয় যুবক রে, যখন দেখবা একটা মেয়ের ভিতরে দিন আছে, পর্দা আছে, নামাজ আছে, রোজা আছে, ওই মেয়েটাই তোমার জন্য পারফেক্ট, তোমার জন্য উত্তম পাত্রী। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। নবী আমার ডাক দিয়া কই হে যুবক, ও যুবক শোনো শোনো, যে মেয়ের ভিতরে আল্লাহ রসুল পাওয়া যাবে, নামাজ পাওয়া যাবে, যদি ওই মেয়েটা সুন্দর কম হয়, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যেমনই হোক, সম্পদ থাক বা না থাক, তোমার জন্য ওই মেয়েটাই উত্তম। এরপরে হাদিসে বলা হয়েছে ফাজফার বিযাতিদ্দিন। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। যেই মেয়ের ভিতরে দিন পাওয়া যাবে গো, যেই মেয়ের ভিতরে আল্লাহ পাওয়া যাবে, রসুল পাওয়া যাবে, কোরআন পাওয়া যাবে, পর্দা পাওয়া যাবে, নবী আমার বলে হে যুবক আর ডান নাম তাকাইও না, ওই মেয়ের বিবাহ করো। আর ওই মেয়েদের বিবাহ করলে এর পরের শব্দ বলে ফাজফার বিযাতিদ্দিন, ফাজফার বিযাতিদ্দিন, ফাজফার বিযাতিদ্দিন। নবী আমার বলে যেই যুবকটা দিনদার মেয়ে প্রাধান্য দিবে, দিনদার মেয়ে বিবাহ করবে, পর্দাশীল মেয়ে বিবাহ করবে, নেককার মেয়ে বিবাহ করবে, আমার আল্লাহ বিবাহ করতে দেরি, তারে আমার আল্লাহ বিজয় ঘোষণা করতে দেরি করবে না। তুই হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। তারা হাত তুলছেন, তারা মনে বিয়ে করে নিয়েছে না, ওনা হাত তুলে কিতা করুম, আর বিয়ে তো করেই লাইছি। এরা যে হাত তুলো তোমরা বিয়ে করছো, জি না। এরা কথার বেলা ফার্স্টে, উত্তরের বেলা ফার্স্টে জি না। আল্লাহ মাসের করতো না, এরা এখন যে লাস্টে আছে বোঝা খালে সবাই বিয়ে করবো, মারহাবা কর না। নবী আমার বলে কি বিরক্ত হচ্ছেন নাকি, কষ্ট পাচ্ছেন? এই বিষয়টা অত্যন্ত জরুরি বসুর ভাই, খুব জরুরি। নবী আমার বলে দিনদার মেয়েকে প্রাধান্য দাও, আর কথা নাই, দিনদার মেয়েকে প্রাধান্য দাও। ঘোষণা কার? দিনদার মেয়েকে বিয়ে করলে লাভ না লস? নবী আমার বলে জাতের মেয়ে কালাবালা। এই মশুর ভাই, জাতের মেয়ে কালাবালা, নদীর ফানি গোলাবালা। ঠিক ভাই, জাতের মেয়ে কালাবালা, নদীর ফানি গোলাবালা। বর্তমানে দেখবেন যার মেয়ে একটু শ্যামলা সে বড় টেকাত পইরা গেছে, যার মেয়ে একটু কালা সে একটু চিন্তায় পড়ে গেছে। আর দেখবেন যার মেয়ে সাদা তার মনটাও বালা, লেখাপড়া লাগে না, পর্দা লাগে না, সাদা চামড়া আর বাপের সম্পদ থাকলে বিয়া ফাইনাল। কথা বলেন ঠিক কিনা বলেন? কিসের নামাজ তো গাইবো, কিসের পর্দা তো গাইবো, কিসের কোরআন পারানি তো গাইবো? মেয়ের চামড়া ক্লিয়ার, মেয়ের চামড়া ফর্সা, আর মেয়ের বাবার সম্পদ আছে, আর কিছু যাচাই বাছাই করে না, সব মুজ্জা বিয়া করে ফেলে। এরপরে খুব খেয়াল, এরপরে দেখা যায় সাদা চামড়াওয়ালা মেয়ে আইনা যখন সে বিবাহ করে, বিয়ে যখন করার পরে 1 2 3 4 5 দিন চলে যায়, ওমা দেখা যায় সাদা চামড়াওয়ালা বউ, সাদা চামড়াওয়ালা মেয়ে শাশুড়িরা সম্মান করে না, সাদা চামড়াওয়ালা মেয়ে শ্বশুররা সম্মান করে না, জামাইরা সম্মান দেয় না। ওমা ওই দিন পরে দেখা যায় লুগায় লুগায় টিকটক ভিডিও বানা। হাত তুলে কোন ঠিক কিনা বলেন? তুমি তো গরাঞ্চ দিনদার না, টিকটকার মেয়ে। কথা বলেন ঠিক কিনা বলেন? টিকটকার মেয়ে আনলে তো টিকটকারই করবে। এরপরে দেখা যায় যখন সে স্বামীর কন্ট্রোল মানে না, যখন সে শ্বশুর শাশুড়ি কন্ট্রোল মানে না, এরপরে ওই মেয়েটা ডাইরেক্ট কয় আমার লয়া খাও নাইলে আমার সাইরা দাও। এরপরে বেটাও তো রাগি, কিরম মাতলে সাইরা দেমু, আর ভিডিও করে দেখ গুলামের ফুট এখন তালাক দে। কথা কোন ঠিক কিনা বলেন? মানে বেড়াও একটু রাগান্বিত হয়ে কয় ব্যাপারটা চললে টিকটক বানাইলে তোমার রাখতাম না, ভিডিও দেহ কেমন মানে টিকটকের সেলিব্রিটি, জামাইয়ের দরকার নাই, তাই না কয় এই গুলামের ভূত তোর বাত আর খাইতাম না, আমার অক্ষণ তালাক দে। এমন কিছু বেপরোয়া বেরেক সারা নারী আছে না? আমার ফলা হান্ডি কই? হাত তোলা ঠিক যাবে ঠিক মনে করছেন? পরে গেলে খাওয়ান দিত না, খাইয়েছি ইনশাল্লাহ, ভাত খাইয়েছি, আর টেনশন নাই। এরা বিরুদ্ধে ওয়াজ করতেছি তো, অত কোন লবণ মনে হয় 2 ফুটা ডাল লইলে খাইলেছি, দেখি তো আর চিন্তা নাই। আর দিলে কি দিচ্ছে লবণ বেশি হইলে সময়কে পানি দেখানো লাগে না,
অসুবিধা নাই। আল হাক্কু মুররুন, হক কথা যদিও তিতা, আমাকে বলতে হবে, মনে রাখবেন। এই আমার যুবক ভাইয়েরা, এই আমার মুরব্বী আব্বারা, যা তাহে কফালে কথা হবে। আপনারা কেন জানেন সকাল কুমরা বিকাল কুমু এরা গেলে শিখে রাখছে না, যা তাহে কফালে কথা হবে। সকালে আমাকে আপনাকে হক কথা বলতেই হবে, যদিও শুনতে তিতা। মুরব্বী কথা বলেন, ঠিক কিনা বলেন? আমার যুবক ভাইয়েরা, আপনার বউ তো টিকটক করবে, ভিডিও বানাবে, মানুষকে দেখাবে আমি কত সুন্দর, কিন্তু যারা বেপরদায় চলে, পর্দা করে না, আমার রাসূল এদেরকে দায়ুস বলছে। আর দায়ুস কখনো কোনোদিন জান্নাতে যাবে না, দায়ুস কখনো কোনোদিন আমার নবীর শাফাআত পাবে না, আমার নবীর সুপারিশ পাবে না। এই জন্য যুবক ভাইয়েরা, যারা বিয়ে করছো না, এখন থেকে সিদ্ধান্ত নাও। আমার যুবক ভাইয়েরা, মুরব্বী আব্বারা, বিয়ে করলে জাতের মেয়ে করব, বিয়ে করলে আপনার দিনদারি করব, বিয়ে করলে পর্দাশীল মেয়ে করব, বিয়ে করলে আল্লাহওয়ালা মেয়ে বিয়ে করব, বিয়ে করলে নামাজিওয়ালা মেয়ে বিয়ে করব, যদিও হয় কালা জাতের মেয়ে বালা। কথা বলেন, ঠিক কিনা বলেন? এই আমার যুবক ভাইরা রে, হে আমার বন্ধু, এরপর একটা সন্তান যখন মার গর্ভে আসে, ওই সন্তানটা চাই আল্লাহ আমার মা যেন আমার গর্ভে রাখে কোরআন তেলাওয়াত করে, আমার মা যেন আমার গর্ভে রাখা নামাজ পড়ে, রোজা রাখে, আল্লাহ তোমার জিকির করে। দেখবেন কিছু কিছু মা আছে, সন্তান গর্ভে আসলে নামাজটা বাড়ায়া দেয়, জিকিরটা বাড়ায়া দেয়, আল্লাহর জিকিরটা বাড়ায়া দেয়, নবীর মহব্বত বাড়ায়া দেয়। আর কিছু মা আছে, সন্তানের দিন যতই বাড়তে থাকে, তাইনে টিকটক আর স্টার জলসা, জি বাংলা দেখা বাড়তেই থাকে। আমি কি মিথ্যা বললাম মনে হয়? এটা সন্তান হয়েছে, তাই তো বড় খুশি, মহানন্দ, সারাদিন টেবিলে বয়ে থাকে, রান্নার খবর নাই, স্বামীর সেবার খবর নাই, সন্তানের খবর নাই। ফেলে সন্তান আইছে, সারাদিন কিরণমালা দেখে, স্টার জলসা, জি বাংলা দেখে। নবী আমার বলে, যেই মা যত সন্তান গর্ভে রাইখা কোরআন তেলাওয়াত করবে, নামাজ পড়বে, আল্লাহর জিকির করবে, আমার আল্লাহ ততই বেশি তার সন্তানটার নিরাপদ রাখবে। কথা বলেন, ঠিক কিনা বলেন? আর ওই মার সন্তানগুলি যখন দুনিয়াতে আসবে, আল্লাহওয়ালার মেয়ে, আল্লাহওয়ালা নারীর সন্তান যখন দুনিয়াতে আসবে, নামাজিওয়ালা নারীর সন্তান যখন দুনিয়াতে আসবে, নবী আমার বলে এমন হতে পারে ওই নেককার বান্দির সন্তানটা বাইজিদ বুস্তাবির মতো আল্লাহর ওলি হতে পারে কি পারে না? হাত তুলে পারে কি পারে না? আর যেই মা সন্তান গর্ভে আসার পরে কোরআন তেলাওয়াত করে না, নামাজ পড়ে না, আমার আল্লাহর জিকির করে না, ইসলাম মানে না, পর্দা মানে না, সারাদিন জি বাংলা স্টার জল চলে ফিরে থাকে, ওই মার সন্তানগুলি দুনিয়াতে আইসা আল্লাহর ওলি হইব দূরের কথা, নেককার বান্দা হইব দূরের কথা, প্রত্যেকটা সন্তান দীপ জ্বলিয়া বাইরিব। হাত তুলে কোন ঠিক কিনা বলেন? এতই সোজা আল্লাহর ওলি হওয়া, এতই সোজা নেককার বান্দা দুনিয়াতে আনা, নেককার সন্তানের মা বাবা হওয়া এত সহজ না। তার মানে আজকের পর থেকে বাড়ি গিয়া কইবেন, এই বউ, এই নারী, হুজুর কয়ে গেছে স্টার জলসা, জি বাংলা আর দেখা যাবে না। তোমার গর্ভে আমার সন্তান, তোমার গর্ভে আমার সন্তান, ওই সন্তান গর্ভে রাইখা, সন্তান নাকি চাই আমার গর্ভে রাইখা আমার মা কোরআন তেলাওয়াত করবে, নামাজ পড়বে, আল্লাহ জিকির করবে। এই আমার বউ, তুমি এখন থেকে নামাজ পড়বা, বউ পড়বো, বউর মাও পড়তে পারতো। কিছু বেডা আছে হয়ে গেছে বেডি, মানে বিয়া কইরা সে গরব বউ আনছে না, ফিসা আনছে, মানে বউর কাছে একবার মুড়ি দিছে, মুড়ি। বউ যেমন কই এমনি চলে, বউর উপর কথা কয় না, বউ নিয়ে আবার আরেকবার লোকে জায়গা কোনা এরকম মনে হয় বউর অত্যাচার করে রয়েছে আর কি। এরা টিকটাক কই তখন ডরা বাড়িতে গেলে তো উনতাছে, তো আজকে গড়ার জায়গা নাই, কিতা কইস না টিকটাক। হ্যাঁ, কিছু জামাই আছে না, বউর কাছে মুড়ি দিয়ে গেছে গা, কথা কোন আছে কিনা বলেন? এটা রকম ব্যাপারটা জামাই, কি জামাই? আল্লাহ তোমার উপর দিয়েছে নারীর দায়িত্ব। আর রিজালু দলিল আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ প্রত্যেকটা নারীর দায়িত্ব দিয়েছে তার স্বামীর উপর। কথা বলেন, ঠিক কিনা বলেন? একটা নারীর পরিচালক তার স্বামী যেমনে বলবে ওই নারী, ওই বউ তেমনি চলতে হবে, কারণ স্বামীর কথা শোনা স্ত্রীর জন্য ফরজ। কথা বলেন, ঠিক কিনা বলেন? আমার যুবক ভাইয়েরা, মুরব্বী আব্বারা,
ও বন্ধু, যদি আপনি আপনার ওয়াইফকে পর্দায় না রাখতে পারেন ব্যর্থ হন, নামাজ না পড়াইতে পারেন ব্যর্থ হন, যদি আল্লাহর জিকির না করাইতে পারেন ব্যর্থ হন, যদি রোজা না রাখাইতে পারেন ব্যর্থ হন, মনে রাখবেন আপনি স্বামীও একদিন আল্লাহর কাঠগড়ার আসামি হয়ে যাবেন। জবান খুলে কোন ঠিক না বেঠিক? আমার যুবক ভাইয়ের, মুরব্বী আব্বারা, এরপরে যখন একটা সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, একটা সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পরে ওই সন্তানের হক হলো আপনি বাবা, আপনি মামা, আপনি চাচা সেলফি তুললে আগে ফেসবুকে পোস্ট করবেন, আমি বাবা হয়েছি, আমি মামা হয়েছি, আমি আঙ্কেল হয়েছি। এটা নেই কোনো, এটা নেই কোনো। তাইলে কি আগে আযান দেওয়া লাগবে? কথা কোন ঠিক কিনা বলেন? একটা সন্তান পৃথিবীতে আসার পরে আগে সে চায় আমার কানে আযান দেওয়া হোক, আমার আরেক কানে ইকামত দেওয়া হোক। হাদিস শরীফ প্রমাণ করে যখন আযানটা দেওয়া হয়, ফেরেশতারা কয়া দেয়, হে সন্তান, তোমার জন্মটা আমার আল্লাহ মুসলমান করে দিছে, তোমার সন্তানটা আমার আল্লাহ মুসলমান করে দিছে। আর এমন কিছু সন্তান আছে, মা 6 তলায়, বাচ্চা নিচ তলায়, এই দিক দিয়া বাবা মামা বিল্লাহ সেলফি তুল্লা ফেসবুকে পোস্ট করে, আযানের খবর নাই, ইকামতের খবর নাই। এমন অদায়িত্বশীল বাবা, ভাগনা, মামা সমাজে আছে না নাই? এগুলি বন্ধ করতে হবে। সেলফি পরে হবে, ফেসবুকে পোস্ট পরে হবে, আগে তার হক আদায় করতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? এটাই কিন্তু কাজের ওয়াজ। এগুলি কিসের ওয়াজ? এগুলি হক কথা, প্রকৃত পক্ষ, এগুলি মূল ওয়াজ, যেগুলি প্রতিনিয়তই আপনি আমার সমাজে সন্তান দুনিয়াতে আসছে কিনা বলেন? এই সন্তান কি পৃথিবীতে আইতেছে না? আসে কিনা বলেন? প্রতিদিন সন্তান পৃথিবীতে আসতেছে। আমার মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, মা ও আমার বাবা, আমার আহ্বান থাকবে, ওই সন্তানটা আগে চাই আমার একখানে আযান দিবে, আর একখানে ইকামত দিবে। এরপরে আপনি আপনার সন্তানের জন্য দোয়া করাবেন, দোয়া করাবেন। এরপরে যখন 7 দিন হয়ে যাবে, ওই 7 দিনের দিনে একজন আলেম আইনা আগে আপনি তার মাথা কামাইবেন, এরপরে আলেম দিয়া একটা ভালো কোরআন সুন্নাহর সঙ্গে মিল পাওয়া যায় এমন একটা ভালো নাম রাখবেন। এরপরে 7 দিনের দিনে ওই সন্তানের আকিকা দেওয়ার দরকার আছে না নাই? আমার যুবক বন্ধু, এ বেড়াচরের বাবা, পঞ্চগ্রামের বাবা, 7 দিনের দিনে কিন্তু নাম রাখার পাশাপাশি, হুজুর মাথা কামাইবার পাশাপাশি, এবং তার আকিকাও দেওয়া লাগবে। ছেলে হলে 2টা খাসি, আর মেয়ে হলে 1টা খাসি। ছেলে হলে 2টা খাসি, আর মেয়ে হলে 1টা খাসি। এটা কিন্তু দেওয়াই লাগবে, হক আদায় করতে হবে। এটা কিন্তু সন্তানের পাওনা, সন্তানের হক আপনি মা বাবার উপরে। হে আমার যুবক ভাইরা গো, নবী আমার বলে আকিকাটা এমন একটা গুরুত্বপূর্ণ মাসালা, বন্ধকৃত জমিন থেকে যেমন পরিপূর্ণতা পাওয়া যায় না, পরিপূর্ণ হাসিল করা যায় না, তদ্রূপ আকিকাবিহীন সন্তানের কাছ থেকে মা বাবা পরিপূর্ণ ফায়দা লাভ করতে পারে না, পরিপূর্ণ ফায়দা আসে না। আপনি আপনার সন্তান থেকে পরিপূর্ণ ফায়দা হাসিল করতে গেলে, পরিপূর্ণ নিয়ামত হাসিল করতে গেলে, আপনি আপনার সন্তানের আকিকা অবশ্যই দেওয়া লাগবে। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। ইয়ে আমার আশিকিন জাকিরিন, ভেড়াচরের বাবা আজিরাও গো, হে বেড়াচরের মানুষ, আমার মা বোনেরা কথাগুলি কান ফালাইয়া শুনবেন। এইগুলো 7 দিন, এরপরে যখন একের পরে এক, আর 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছরে সে পা রাখবে, ওই সময় সন্তান আগে চাই আমার মা আগে আমার আরবি শিখাবে, আমার মা আগে আমার ইসলাম শিখাবে, আল্লাহ চিনাবে, রসুল চিনাবে, নামাজ শিখাবে, কালেমা শিখাবে। কিন্তু এখন হলো আধুনিক যুগ, এখন হলো মডেলিং যুগ, এখন হলো ডিজিটাল বাংলাদেশ। পিতার খবর নাই, যেই বয়সে আপনারে আমারে আব্বা আম্মা হাতে দইরা মক্তব লয়া গেছে, ও হুজুর আপনি আমার সন্তানটারে আলিফ বা তা সা শিখায় দেন, আমার সন্তানটারে আপনি কালিমা শিখায় দেন, আপনি আমার সন্তানটারে সূরা ফাতিহা শিখায় দেন, কোরআন শিখায় দেন, নামাজ শিখায় দেন, আল্লাহ রাসূল শিখায় দেন। যেই সময়টার মধ্যে আমরা দেখছি আমরা আব্বা আম্মা মক্তব লয়া গেছে, আর এখন এমন আধুনিক হয়ে গেছে, যেই সময়টা সন্তানটা আরবি শিখতো, ওই সময়টা আরবি না শিখাইয়া আধুনিক মা বাবা লয়া যায় কেজি স্কুলে অথবা কিন্ডার গার্ডেনে।
আমি কি মনে হয় বানিয়ে বলছি? মনে হয় কথা কি সত্য? সকাল 7টা থেকে 11টা আছে না নাই? আমি কিন্তু এর বিরুদ্ধে না, পক্ষে। কিন্তু সন্তান তো আগে চায় আমার মা আমাকে আরবি শিখাবে, আমার বাবা আমাকে আরবি শিখাবে। সন্তান চাইবে কেন? আল্লাহ চায়। আপনার প্রথম শিক্ষা হলো আরবি। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিনা ওয়া মুসলিমা। আল্লাহ বলছে প্রত্যেকটা নারী এবং পুরুষ, প্রত্যেকটা ছেলে এবং মেয়ের জন্য আরবি শিক্ষা করা ফরজ, ফরজ, ফরজ। দুই হাত তুলে কোন ঠিক কিনা বলেন? আমার যুবক ভাইরা, হ্যাঁ, শুদ্ধ ভাষা শেখাতে হবে। বাবাকে বাবা কেমনে ডাকতে হবে, মাকে মা কেমনে ডাকতে হবে, এবং ইত্যাদি ইত্যাদি সবাইকে ডাক শেখাতে হবে। বন্ধুরে আমার, এই আমার পঞ্চগ্রামের বাবারা, উঠবস করবেন না, বেশি সময় লম্বা করব না, জাস্ট টাইমই ছেড়ে দেবেন ইনশাআল্লাহ। কেউ উঠাউটি করবেন না। আমার যুবক ভাইরা মনে রাখবেন, আপনার ইমানের সঙ্গে বাংলার সম্পর্ক নাই, ইমানের সঙ্গে ইংলিশের সম্পর্ক নাই, ইমানের সঙ্গে গণিতের সম্পর্ক নাই, কিন্তু জবান খুলে বলবেন আরবির সম্পর্ক আছে না নাই? এই আমার যুবক বন্ধু মনে রাখবেন, আল্লাহ আপনার কবর প্রশ্ন করাবে আরবি, হাসরে প্রশ্ন করা হবে আরবি। ওই আপনার আল্লাহর ভাষাও আরবি, আমার আল্লাহর কোরআন ভাষাও তো আরবি। এক কথা, আরবি ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবে না বাংলা পড়লা না কেন, জিজ্ঞেস করবে না ইংলিশ পড়লা না কেন, জিজ্ঞেস করবে না গণিত পড়লা না কেন, জিজ্ঞেস করবে না বিজ্ঞান পড়লা না কেন। কিন্তু আরবি না পড়লে ফুটকির মধ্যে গদা আছে না নাই? ভাষার মধ্যে গদা খাইতে হবে, বাইরে বাপ দাহাইব যদি আরবি না শিখেন, ইসলামটা না বুঝেন। এজন্য আমার যুবক ভাইরা, মুরব্বী আব্বারা, আপনারা জবান খুলে বলবেন, সন্তানের প্রথম চাওয়া যদি আরবি হয়ে থাকে, যদি আল্লাহ চাই প্রথম তোমরা সন্তানকে আরবি শিখাবা, তাইলে পঞ্চগ্রামের মানুষ, এই বেড়াচরের মা বোনরা সহ আপনার সন্তানকে আরবি শিখাইবার দরকার আছে না নাই? এই যে আলিফকে আলিফ বলা, বাকে বা বলা, তাকে তা বলা, কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কালিমায়ে শাহাদাত আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সূরা ফাতিহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহু আকবার। বাস্তব কথা বলছি। আমার একমাত্র শাহজাদি তাবাসসুম জাহান আফরিন, আমার মেয়ের বয়স হুজুর 3.5 বছর কাছাকাছি। আমার মেয়ে আলহামদুলিল্লাহ কালেমা সবগুলা পারে, সূরা ফাতিহা পারে, এবং ঘুমাইবার দোয়া পারে, ঘুম থেকে ওঠার দোয়া পারে, ভাত খাওয়ার দোয়া পারে। মারহাবা কোন না? আমার মেয়ে আমার কয়, বাবা তুমি কৌশান ভাত খাওয়ার দোয়া? আমি একটু উল্টা পাল্টা করে আমার মেয়ে কয়, বাবা এই তো বাবা ভুল কইছে, হইছে না। আমার আব্বা তুমি ঘুমাইবার দোয়া কৌশান? আমি একটু ফেসফুস লাগাই কয়ে দিই, আমার পারেনি। আমার মেয়ে কতটুকু শিখছে। আমার বাচ্চা কয়, আম্মু দেখছো আব্বা পারে নাই। আমাকে এভাবে একটু লজ্জা দিয়ে ফেলে। আমি চাই আমার মেয়ে একটা ভালো করে শিখুক, আর এই শিক্ষাটাই মৃত্যুর আগ পর্যন্ত থাকবে। কথা কোন ঠিক না? ঠিক। আমার মেয়ে আমার মাহফিলে আসার সময়, প্রত্যেকদিন আসার সময় সে আমার মাথায় এভাবে হাত দিবে, আমি মাত্র নয়মু এভাবে হাত দিবে। আল্লাহি তাল্লাহি বিল্লাহ, সত্য করে বলছি। কিন্তু আমার মেয়ে আমার মাথায় হাত দিবে আর সূরা ফাতিহা পড়বে। সূরা ফাতিহা পড়া আমার মাথায় একটা ফু দিবে, ফু দিয়ে কইবে, আব্বা যাও আল্লাহর হাওলা। বয়স কত? এটাই ইসলামের শিক্ষা। সুবহানাল্লাহ কোন না? এটাই ইসলামের শিক্ষা। আর আপনার সন্তান যদি আপনি আরবি না শেখান, কইব আজ প্রতি রাতে জেগে থাকি তোমার আশায়। কি যদি শিখবো দীপু ভাই? আর কি শিখবে? আর আমার মেয়েটা, আমার মেয়ের একটা গজল টিকটকে যারা দেখছে প্রায় 21 মিলিয়ন ভিউ হইছে। মারহাবা কোন না? আমার মেয়ের একটা গজল, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। যখন আমার মেয়ের বয়স ছিল মোটে 2 বছর,
ওই সময় আমার মেয়েটা এই গজলটা এক ক্লিপ মুখস্থ করছে, আমি মাত্র আইডি ছেড়েছিলাম। এই পর্যন্ত আইসা প্রায় 220 লাখ মানুষ ভিডিওটা দেখছে। আমার কথা হলো, আমি যদি আমার সন্তানকে আরবি শিখাইতে পারি, আপনি কেন পারবেন না? আমি যদি আমার সন্তানটাকে সূরা ফাতিহা শিখাইতে পারি, আপনি কেন শিখাবেন না? আমি যদি আমার সন্তানটারে ঘুমাইবার দোয়া, ভাত খাওয়ার দোয়া, ঘুম থেকে উঠার দোয়া, ভাত খাওয়ার শেষের দোয়া, আল্লাহকে কিভাবে ডাকতে হবে, রাসূল কিভাবে ডাকতে হবে, গজল কেমনে গাইতে হবে, আলিফ বা তা সা যদি আমি আমার কন্যারে শিখাইতে পারি, আপনার তো দায়িত্ব আপনার সন্তানকে আরবি শেখানো। কথা বলেন ঠিক কি না বলেন? শিখাবেন প্লিজ। আমার অনুরোধ থাকবে, যারা ঘরে সন্তান আছে, ছেলে মেয়ে, তা চাই আল্লাহ আমার মা আমার বাবা আগে আমার আরবি শিক্ষা, আপনি তার হকটারে বঞ্চিত করিলেন না। আপনার নিজেরও তো আরবি শিক্ষা করা ফরজ, নিজের উপরে ফরজ, সন্তানের উপরে ফরজ। কথা বলেন ঠিক কিনা বলেন? এই আমার যুবক ভাইরা গো, এই আমার এই তোমরা কিন্তু খুব বেশি কথা বলতেছো। এই ছেলে এটা তাহিরি কিন্তু কই দিন, একবার দিন বাইরে কই না, কোনো কথা নাই। এই তোমরা সামনে যারা বসে একদম কোনো কথা নাই, কথা বলো কেন? এইবার তোমরা শুরু থেকে দেখতেছি আমি এগুলো করতেছো কেন? কথা বলে কিন্তু উঠে যাও, চলে যাও। আমার যুবক ভাইয়ের কথা বলে কিন্তু ইমেজ নষ্ট হয়। যে মানে এটা বলতে আমি ফাইজলামি করতেছি, ওরা হাসতেছে, আমি কি হাসি কথা বলতেছি না? এই কথাগুলি আপনি আমার সবার দরকার আছে না নাই? আমার যুবক ভাইয়েরা, মুরব্বী আব্বারা, আরেকটা কথা বলে গেছি। এই যে আয়াত পড়েছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যখন তাদের কাউকে আমি আল্লাহ কন্যা সন্তান দিয়া সুসংবাদ দেই, অনেকে আছে চেহারা কালো করে ফেলে, অনেক বাবা আছে কেরে ফুত না হইয়া জি হইল, সে বারাক্রান্ত হয়ে যায়, চেহারা কালো করে ফেলে। এমন ব্যাপারটা জামাই আছে, অনলাইন ইউটিউব খুললে দেখা যায় কেন সন্তানটা ফুত না হইয়া জি হইল। অনেক ব্যাপারটা আবু জাহিল্লা মার্কা জামাই ওই বোর্ডের মাইরা ডিভোর্স দিয়া লাইছে। এমন কুলাঙ্গার সন্তান সমাজে আছে না নাই? আছে। ওরা জাতির কলঙ্ক, এই এলাকার কলঙ্ক। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? আল্লাহ কয়, আমি আল্লাহ কন্যা সন্তান দিয়া পরীক্ষা দেই। কন্যা সন্তান দিয়া যখন আমি আল্লাহ কাউরে সুসংবাদ দেই, অনেক বাবা আছে চেহারা কালো করে ফেলে। ফুট কেড়ে হইল না, ফুতুল্লার করে ফুতুল্লাহ শুকরিয়া আদায় করো, না ফেলে কেতা করলা হইলে। কথা কোন ঠিক কিনা বলেন? আমার কেশিয়ার, সেকেন্ড কেশিয়ার, এই সেক্রেটারি 17 বছর পরে একটা সন্তান পাইছে। 17 বছর পরে, চিন্তা করা যায়, 17 বছর পরে একটা কন্যা সন্তানের মুখ দেখছে। এর আগে কত চেষ্টা করছে, হয় নাই। ডাক্তার কবিরাজ কত গুল্লা খাওয়াইছে। আমার কাছে প্রতিদিন দোয়া চাইতো, আমিও দোয়া করতাম, আর কইতাম ভাই টাকা দিয়ে তো আনা যায় না, সম্পদ দিয়ে তো আনা যায় না, আপনি ধৈর্য রাখেন। আপনার স্ত্রীকে বলেন নামাজ পড়তো, তাহাজ্জুদ পড়তো, আল্লাহকে খুশি করতো, দেখবেন যে কোনো দিন আল্লাহ আপনাকে সন্তানের মুখ দেখাবে। ঠিকই দেখা যায় আল্লাহ পাক 17 বছর পরে মুখ দেখাইছে। তোমার আল্লাহ ঘন ঘন দেয় তো, এর লেগে বুঝো না। ওইবার রেজে গেও, তোমার যে 17 বছর পরে আল্লাহ কন্যা সন্তান দিয়েছে, তুমি কেমন খুশি? উইনি কইব আর ল্যাংড়া বুঝি না, আতর বুঝি না, বুয়া বুঝি না, আল্লাহ আমার দিছে যে আমি একটা আসমানের চাঁদ পাইছি। কথা বলেন ঠিক কিনা বলেন? কন্যা সন্তান হলে কি রাগ করবেন না গুসা করবেন? গুসা করবেন, গুসা করবেন। কি করবেন? রাগ করবেন, গুসা করবেন, গাল ফুলাইবেন। ব্যাপারটা আমার বড় দোষে, সজীব ভাই, বউরে দোষে খেরে মেয়ে হইল। এই যুবক এবার শুনেন, বিজ্ঞান কি বলে শুনেন, খুব খেয়াল। আইসে কফর মিজাজকে আমার ফেটে দেবে ইনশাল্লাহ। দেখতে পারো না দোষ নুদুস মসজিদে না, মসজিদে মাশাআল্লাহ। কার কপাল আছেও, যে কপালে যে আমার এক সিট দিয়েন।
মরে যাইছি নি? গত বছর তো আমার ভাগ্যে 2টা আছে। এটা দেখুন ওই বছর চাও মানে বেশি বড় হয়েছে না বড় হইতেছে ইনশাল্লাহ। যাক, সমস্যা নাই, ছোট হইলে কিন্তু জাল আছে করে দিলাম। হ্যাঁ, আমার যুবক ভাইরা, মুরব্বী আব্বারা, কন্যা সন্তান এমন সন্তান আল্লাহ রাব্বুল আলামিন ফুত তো সবাইরই দেয়, কিন্তু কন্যা সন্তান আল্লাহ সবারই দেয় না। এই আমার যুবক, এই আমার পঞ্চগ্রামের মানুষ, আল্লাহ আমার একটা কন্যা সন্তান দিছে। আল্লাহ তো আমার কন্যা সন্তান দেয় নাই, আল্লাহ আমার একটা জান্নাত দিছে। নবী আমার বলে, যার একটা কন্যা সন্তান সে একটা বেহেশতের মালিক, যার 2টা কন্যা সন্তান সে 2টা বেহেশতের মালিক, যার 3টা কন্যা সন্তান 4টা বুঝি না 5টা বুঝি না, নবী আমার বলে যে যে কয়টা মেয়ের বাবা মেয়ের মা সে ওই কয়টা জান্নাতের মালিক। জবান খুলে পড় না আল্লাহু আকবার। ফুট যদি 10টা হয় জান্নাতের ডিক্লার নাই, জান্নাতের ঘোষণা নাই, কিন্তু জি একটা হইলো জান্নাত, 10টা হইলো জান্নাত, 20টা হইলো জান্নাত। মনে রাখবেন, এই সমাজের ভিতরে ফুট লইয়া বাপ ঠেকছে, ফুট লইয়া মা ঠেকছে, কিন্তু জি মেয়ে লইয়া মা বাবা ঠেকে নাই। মনে রাখবেন, মেয়ের বাবার সম্মান দেয় নাই, কিন্তু এমন বহুত দেখছি ফুটওয়ালা বাবার সম্মান গিয়া প্লাস্টিক। ফুট কিন্তু গান্ধটা, গাঞ্জা খাইলে কিন্তু বেড়াইতেই খায়, ফুলাইতেই খায়, চুরি করলে ফুলাইতেই করে, ইয়াবা খাইলে ছেলেরাই খায়, নেশা করলে ছেলেরাই করে। এই জন্য যুবক ভাইরা, ফুতের বাপ ঠেকছে কিন্তু জিয়ের বাপ ঠেকে নাই। তার কারণটা কি জানেননি? ওই মুসা কালিমুল্লাহ ডাক দিয়া কই, আল্লাহ, ও আল্লাহ গো, আপনি যখন আপনার বান্দার উপর বেশি খুশি হন আপনি কি নাজিল করেন? আল্লাহ কই, হে মুসা রে, যখন আমি আমার বান্দার উপর বেশি খুশি হয়ে যাই আমি আমার বান্দার মাঝে বৃষ্টি নাজিল করি। ওই মুসা নবী ডাক দিয়া কই, আল্লাহ গো, যখন আপনি আরো বেশি খুশি হন আপনি বান্দারে কি দেন? আমার আল্লাহ ডাক দিয়া কই, হে মুসা রে, আমি আল্লাহর থেকে আরো বেশি খুশি হলে আমি আল্লাহ বান্দার বাড়িতে মেহমান পাঠাই। এরপর মুসা নবী কই, ও আমার আল্লাহ, এর থেকে বেশি অর্থাৎ সব থেকে বেশি খুশি হইলে তুমি আল্লাহ বান্দারে কি দাও? আমার আল্লাহ ডাক দিয়া কই, মুসা গো, হে মুসা, শোনো শোনো, যখন আমি আল্লাহ বান্দার উপর সব থেকে বেশি খুশি হই, সব থেকে রাজি হয়ে যায়, আমি আল্লাহ ওই বান্দার সংসারে আমি আল্লাহ একটা কন্যা সন্তান দেই। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। কন্যা সন্তান দিলে বাপ বেজার, খুশি কে? কথা বলে খুশি কে? সুদ খাইলে বান্দা খুশি, বেজার কে? কন্যা সন্তান দিলে আল্লাহ খুশি, বান্দা বেজার। আর বান্দা সুদ খাইলে বান্দা খুশি, আল্লাহ বেজার। এই জন্য যুবক ভাইয়ের, নবী আমার বলে, দুনিয়া के लिए आखिरत के बर्बाद ना करो। दुनिया करते करते आखिरत के हारेले चलबे ना। खुश इंसान को खुश करने के लिए আমার আল্লাহকে নারাজ না করো। হে পঞ্চগ্রামের মানুষ, দুনিয়ার কোন বান্দাকে খুশি করতে যাইয়া আমার আল্লাহকে নারাজ করা যাবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? কে কে মেয়ের বাপ একটা হাত তুলে দেখান। মেয়ের বাপ মানে জান্নাতের বাপ। আল্লাহু আকবার। আপনারা খুশি মনে হয়? খুশি নি না বেজার হলে আমার দিলাই, আমার আমি ভাববো আমার দিলাই। আমি আল্লাহর কাছে সত্যি কৃতজ্ঞ, আল্লাহ আমার প্রথম সন্তান দিয়েছে কন্যা সন্তান। আর রাসূল বলে, যার প্রথম সন্তান কন্যা সন্তান তার কপাল খুইল্লা গেছে। সুবহানাল্লাহ। কন্যা মেয়ে হলো একটা প্রদীপ, যেই ঘরে যায় অন্ধকার ঘরটা আলোকিত হয়ে যায়। কথা কি আমি মিথ্যা বলছি? মানে মেয়েরা লেখাপড়াতে মনোযোগী বেশি। হ্যাঁ, অনেক বেশি, অনেক। এক প্লাস যদি 10 টাকা এর মধ্যে 9 মেয়েরা, আর একটা ছেলেটা কোথায় মোতায় নহল টহল করে আর কি। কিন্তু কোথায় মোতায় ছেলেরা একটা ক্লাস আনে, আর মেয়েরা নহল করে না, নহল না করে প্লাস। এমন সুযোগ্য কন্যা এই সমাজে আছে না নাই? আমার যুবক ভাইরা, আপনারা আমার মেয়ের জন্য দোয়া করবেন, আমিও আপনার মেয়ের জন্য দোয়া করি। আল্লাহ, আমি একটা কন্যা সন্তানের বাবা, এখানে আরো যারা আছে কেউ 2টা কন্যা সন্তানের বাবা, কেউ 3টা কন্যা সন্তানের বাবা। আল্লাহ, তুমি না কইছো যার যে কয়টা মেয়ে আছে সে ওই কয়টা জান্নাতের মালিক। আল্লাহ গো, ওই কন্যা সন্তানের ওসিলায় আল্লাহ আমরা জান্নাতটারে তুমি আল্লাহ সুনিশ্চিত করিয়ে দিও। আমিন কোন।
একটা মেয়ে যখন বাবা করে ডাকটা দেও অন্তরটা ঠান্ডা হয়ে যায়। আমি যতটা থেকে ঘুমাই, আমার মেয়ে যখনই উঠে 7টা উঠুক আর 8টা উঠুক, আমার ডাক আব্বু আব্বু, ঘুম থেকে উঠো না, সবাই তো উঠতে গেছে গা, তুমি কি ভাত খাইবা না? তখন যতই ক্লান্তি থাকুক না গেলে চোখটা খুললে গেলে আমার যেটা আমি জড়ায়া ধরে কপাল একটা চুমু খাই। এইটাই হলো সন্তানের মায়া। কথা বলেন ঠিক কিনা বলেন? সন্তানের উপর বাবা, বিশেষ করে মেয়ের উপর আপনারা খেপবেন না। মেয়ে কিন্তু আপনার সম্পদ না, মেয়ে কিন্তু আরেক ঘরের সম্পদ। সর্বোচ্চ আপনি আপনার মেয়েটারে 10 বছর 15 বছর 20 বছর রাখতে পারবেন। 20 বছর পরে সে আরেক ঘরের আরেক ছেলের বধূ হয়ে চলে যাবে। এই জন্যে বাবা আমি আপনাকে বলছি, মেয়ের কোনো আবদার আপনি ঘাটতি রাখেন না। মেয়ে যা চাই তা দিয়া দিয়ে, কারণ পরের ঘরে যাইবো, কি পাইবো কি না পাইবো, কি খাইবো কি না খাইবো, কোনো তো গ্যারান্টি নাই, কোন তো যায় না। যদি আবু জাহেল মার্কা জামা একটা ফইরা জায়গা, তাহলে তো মেয়ের জীবন শেষ। আর যদি একটা রিস্কাওয়ালা হয়, যদি ছেলেটা নামাজ পড়ে আল্লাহওয়ালা হয়, তাইলে আপনার মেয়ের জীবন সুখী। কথা বলেন ঠিক কিনা বলেন? আমি দোয়া করি, আল্লাহ তুমি আমার একটা কন্যা সন্তান দিছো, আল্লাহ আমার একটা মেয়ে দিছো, আল্লাহ আমার একটা আসমানের চাঁদ দিছো, আল্লাহ আমার তুমি আসমানের একটা তারকা দিছো, একটা জান্নাত দিছো। আল্লাহ গো, তুমি আমার লয়ে যাইও, আমার মেয়ের নিও না। আল্লাহ তুমি আমার আগে আমার মেয়ের নিও না। কোন বাবাই তার সামনে তার সন্তানের লাশ দেখতে চায় না, তার সন্তান মারা যাক, কোনো মা বাবা চাই না। কথা বলেন ঠিক কিনা বলেন? এই যে আমার একটা চাওয়া বাবা, যে আল্লাহ আপনি আমার সন্তানটারে, আমার একমাত্র শাহজাদি তাবাসসুম জাহান আফরিন, ও আল্লাহ তুমি আমারও নিয়ে যাইও, ও আল্লাহ আমার সন্তানরা নিও না। এই কামনা প্রত্যেকটা মা বাবার। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার যুবক ভাইরা, মুরব্বী আব্বারা, কন্যা সন্তান পাইলে খুশি না বেজার? মনে রাখবেন, খুশি হইলে আল্লাহ কন্যা সন্তান দেয়, আর কন্যা সন্তান হইলে বউরে দোষবার সুযোগ নাই। এই জন্য বিজ্ঞান বলে তোমার থেকে যা যাবে তাই তোমার পরিবারে গর্ভে ধারণ করবে। একটা পুরুষ থেকে যা যাবে নারীর ভিতরে, ওই নারীর দায়িত্ব হলো গর্ভ ধারণ করা। যুবক মেয়ে বারবার হইলে তুমি তোমার বউরে তুমি তোমার বউরে দোষারোপ করো। বাবারে না না, দোষারোপ সুযোগ নাই। যদি তোমার বউরে দোষ মেয়ে হওয়ার কারণে, আগে দোষ তুমি বেডার কারণ কেন জানেননি? বিজ্ঞান বলে আগে সন্তান থাকে বাবার ভিতরে, বাবার থেকে যা যাবে ওইটাই আপনার ওয়াইফে ধারণ করবে, গর্ভ ধারণ করবে। আপনি বাবা থেকে ছেলে গেলে ছেলে ধারণ করবে, মেয়ে গেলে মেয়ে ধারণ করবে। আর আপনারা বলেন বাবারও দোষ নাই, মারও দোষ নাই, ছেলে মেয়ে একজন দেয়, তিনি কে? আর জবান করে কোন তিনি কে? এরপরে আসেন, আমি শেষ করে দিচ্ছি, মাত্র 10 মিনিট। এরপরে আসেন আমার যুবক ভাই, ও আমার পঞ্চগ্রামের মানুষ, যখন সন্তানটা 7 বছর 8 বছর পা দিবে, ওই সময় আপনি আপনার সন্তানের নামাজ পড়াইতে হবে, আপনার সন্তানকে রোজা রাখার আহ্বান করতে হবে। এবং 10 বছর পার হয়ে গেলে প্রয়োজনে বেতের আঘাত দেওয়া হইলেও আপনি আপনার সন্তানটারে মসজিদ মুখী করার দরকার আছে না নাই? এরপর নবী আমার বলে 12 বছর পার হয়ে গেলে, 12 বছর পার হয়ে গেলে সে অবশ্যই নামাজ পড়তে হবে। 12 বছর পর থেকে আমল নামাজ শুরু। গুনাহ করলে গুনাহ লিখবে, সওয়াব করলে সওয়াব লিখবে। বন্ধুরে আমার, এই আমার পঞ্চগ্রামের বাবারা, যুবক ভাইরা, এরপরে 12 বছর পার হয়ে গেলে মনে রাখবেন ভাই বোন, 12 বছর পার হয়ে গেলে এক জায়গায় ঘুমাতে পারবেন না। মা এবং সন্তান, মা এবং ছেলে সন্তান, ছেলের 12 বছর পার হয়ে গেলে ওই সন্তান আর মার সাথে ঘুমাইতে পারবে না। খুব খেয়াল, 12 বছর পার হয়ে গেলে, 12 বছর পরে, 12 বছর আগে ছিল সে নাবালক, 12 বছর পার হয়ে গেলে সে হয়ে যায় সাবালক। মনে রাখবেন 12 বছর পার হয়ে গেলে ভাই বোন এক জায়গায় শুইতে পারবে না। ওই মার সঙ্গে ছেলে সন্তান ঘুমাতে পারবে না, ওই বাবার সঙ্গে। মেয়ের 12 বছর পার হয়ে গেলে বাবার সঙ্গে মেয়ে ঘুমাতে পারবে না। তবে চাইলে মেয়ে মার সঙ্গে ঘুমাতে পারবে, চাইলে ছেলে বাবার সঙ্গে ঘুমাইতে পারবে, কিন্তু কোন অবস্থাতেই আপনার মেয়ে মার সঙ্গে, মেয়ে বাবার সঙ্গে ঘুমাইতে পারবে না, আপনার ছেলে মার সঙ্গে ঘুমাইতে পারবে না। দুই ভাই বোন এক জায়গায় ঘুমানোর কোনো সুযোগ নাই। নবী নিষেধ করছে, ইসলাম নিষেধ করছে। ছেলে হলে বিছনা আলাদা, মেয়ে হলে বিছনা আলাদা। এখন তো ডিজিটাল যুগ, আধুনিক যুগ, এগুলো বলে ফ্রি মাইন্ড, ফ্রি মাইন্ড, ডোন্ট মাইন্ড, ফ্রি মাইন্ড। বাইরে বাপ দাহিব, কথা কোন ঠিক কিনা বলেন? ফ্রি মাইন্ড ছুটাইব। তাহলে আপনারা বলুন, 12 বছর পর থেকে ছেলে হলে ছেলের বিছনা আলাদা করার দরকার আছে না নাই? মেয়ে হলে মেয়ের বিছনা আলগা করার দরকার আছে না নাই? ওই যে বললাম, চাইলে মেয়ে তার মার সঙ্গে ঘুমাবে, চাইলে তার
ছেলে বাবার সঙ্গে থাকবে, কিন্তু কোন অবস্থাতে 12 বছর পার হয়ে গেলে ওই কন্যা সন্তানটা যদিও আপনার মেয়ে কিন্তু বাবার সঙ্গে ঘুমাতে পারবে না। যদিও ছেলেটা আপনার, কিন্তু ছেলের 12 বছর পার হয়ে গেলে ওই মার সঙ্গে ছেলে ঘুমাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? ইসলাম নিষেধ করে দিয়েছে, ইসলাম আপনাকে হুঁশিয়ার সাবধান করে দিয়েছে। এরপরে আর 2টা কথা বলে শেষ করে দিব। নবী আমার বলে 3টা কাজে আমার উম্মতরা দেরি করবে না। 1 নম্বর হলো যখন তার মেয়েটার পরিপূর্ণ বয়স হয়ে যায়, তার একটা দিনদার আল্লাহওয়ালা নামাজিওয়ালা রোজাওয়ালা নবীর প্রেমিক দেখা ওই তার মেয়েটার বিবাহ দিয়ে দিবে। এবং ছেলের পরিপূর্ণ বয়স হয়ে গেলে ওই ছেলেটারে ভালো একটা দিনদার আবেদা সলেহা মেয়ে দেখা বিবাহ করায় দিবে। আর 3 নাম্বার হলো আজান দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা মসজিদে যাইবা নামাজ পড়ার জন্য। আপনারা জবান খুলে বলবেন আজান দেওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে যাওয়ার দরকার আছে না নাই? নবী নবী বলো, নবী নবী বলো, তুমি দুনিয়াদারি পেছনে ফেলে মনের দরজা খুলো। তুমি দুনিয়াদারি পেছনে ফেলে মনের দরজা খুলো। নবী নবী বলো, সবাই নবী 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 বলো। 2 হাত তো সবাই 2 হাত তোলেন দেখি, 2 হাত তোলেন। এই তুমি ক্যামেরাটা ঘুরাও। নবী নবী বলো, নবী নবী বলো, আকাশ পথে কাবার হাজি ছুটে দলে দলে, রিক্ত সিক্ত দরদ নিয়ে বাসে নয়ন জ্বলে। আকাশ পথে কাবার হাজি ছুটে দলে দলে, রিক্ত সিক্ত দরদ নিয়ে বাসে নয়ন জ্বলে। গুনাহ মাফ করিতে হাজি, গুনাহ মাফ করিতে হাজি, নবীর উসিলা ধরো। নবী নবী বলো, নবী নবী বলো, নবী নবী বলো, তুমি দুনিয়াদারি পেছনে ফেলে মনের দরজা খুলো। তুমি দুনিয়াদারি পেছনে ফেলে খুলো। নবী নবী বলো, নবী নবী বলো, নবী নবী বলো। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা, আপনারা একটু নীরবতা ভাবে বসে যান। আমার পরে তাবারক আছে না নাই? তাবারক আছে নাকি? সজীব ভাই আমার পরে যিনি প্রধান অতিথি, যিনি বর্তমানে গড়ে প্যাকেট বন্দি অবস্থায় বিশ্রামে আছে, একটু পরেই আসবে। আপনারা খাবেন বিরিয়ানি, খেয়ে দিবেন জিরিয়ানি, অসুবিধা হইব? এটা তাবারক যেহেতু আছে আপনার বইতেই তাবারক নিতেই। কথা কোন ঠিক কিনা বলেন? তো আমার যুবক ভাইরা, এই যে অল্প সময়ে যেই সাবজেক্টটা, যেই বিষয়টা আমি বললাম, আপনারা মন থেকে বলুন তো এই কথাগুলি সমাজে প্রয়োজন আছে না নাই? আমি চাইলে একটা ইতিহাস, এটা ঘটনা ধরে আমি শেষ করতে পারতাম, একটা ঘটনা দিয়ে আমি শেষ করতে পারতাম ওয়াজটা। আপনারা সত্যিকার কোন তো এই কথাগুলি সমাজে প্রয়োজন আছে না নাই? হাত তুলে কোন আছে না নাই? যদি আপনি আপনার সন্তান থেকে খেদমত পেতে চান, আগে তার হক আদায় করতে হবে। হুজুর, আগে তার হক দেওয়া লাগবে, আগে তার হক পাই পাই করে আদায় করতে হবে। আর নয়তোবা আপনার সন্তান আপনার কোনো কাজে আসবে না। বড় হইয়া টাকা হইব ঠিক হই, ইঞ্জিনিয়ার হইব ঠিক হই, কিন্তু আপনি বড় হয়ে গেলে আপনারা সে ভাত খাওয়াবে না, সে নিয়ে দিবে বৃদ্ধাশ্রম। কথা বলেন ঠিক কিনা বলেন? আমরা সিলেটের মানুষ, আমরা পাওয়ার ফিল, আমরা সিলেট বিভাগে একটাও বৃদ্ধাশ্রম নাই। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? কম বেশ সব বিভাগে কিন্তু বৃদ্ধাশ্রম আছে, কিন্তু আমার একমাত্র এই সোনার দেশ, এই অলির দেশ, বাবা শাহজালাল ইয়ামিনীর দেশে একটাও কোন চিপা ছাপায়ও আপনার বৃদ্ধাশ্রম নাই। এর মানে কি বোঝা গেল? এই সিলেটের মানুষ মা বাবার ভক্ত মানুষ, এই সিলেটের মানুষ 100% মা বাবার খেদমত করে। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? এটা একটা কত বড় একটা গৌরবের বিষয়। আছে নাকি? আছে, আছে বৃদ্ধাশ্রম আছে মিলে, আছে আছে। নাই মানে কি বোঝা গেল? কেউই বৃদ্ধাশ্রমে দেয় না।
কারণ আমরা সন্তানরা জানি বড় হয়েছি তো, দায়িত্ব হয়েছে তো, এখন মা বাবার সেবা করতে হইব। আমার যুবক ভাই বড় হয়েছে তো, টাকাওয়ালা হয়েছে, চিন্তা কইরো তুমি যখন ছোট ছিলা, যখন যা চাইছো তাই দিলাইছে তোমার আব্বা আম্মা, তাই তোমার ঋণ করে দিছেন না। এখনো তোমার দায়িত্ব, তোমার আব্বা আম্মার যা লাগবে তুমি ঋণ করে দিবা, প্রয়োজন ঋণ করে দিবা। কিন্তু আব্বা আম্মার মনে কষ্ট দেওয়া যাবে না, দেওয়ান যাইব। অবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ কই আমার গোলামি করার পরে আর একটা কাজ ডাইরেক্ট করবা, ওই কাজটা হলো তোমার পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার। সুবহানাল্লাহ কোন না? তো সৎ ব্যবহার দরকার আছে না নাই? কিছু কিছু যুবক আছে টাকা ভালো হয়ে গেছে গা, বাপ একটু মাতলে এই পুরো বেটা চুপ থাকো, দমক দেয়, এমন আছে না নাই? এই বুড়া বিডি চিল্লাও কে লিগা, বুড়া হইছো না শয়তান হইছো? আল্লাহ আল্লাহ করবা, খাইবা আর ঘুমাইবা। এই বেয়াদব, তোর উপর খোদার গজব করব। কথা কোন ঠিক কিনা বলেন? যারা মা রে বাপরে দমক দেয়, যেখানে ওরা উফ শব্দ যেন না করে, এমন ব্যবহার করা যাবে না। সেখানে তুমি দমক দাও, তোমার বিল্ডিং আল্লাহ ভূমিকম্প ভেঙে দিবে। তোমার বিল্ডিং আল্লাহ মশাতে ঠেলা ফেলাই দিব। বিল্ডিং বানা হইছো আব্বা মারে, তোমার তোমার বিল্ডিং এর মধ্যে আব্বা মার জায়গা না, আর ছোট্ট ফ্যাক্টরির মধ্যে মার জায়গা হইছে, আর তোমার বিল্ডিং এ মার জায়গা হয় না। তোমার মতো বিল্ডিং এ আবু জাহেল উতবা সাইবার বাসা বাঁধবে। কথা বলেন ঠিক কিনা বলেন? আব্বা আম্মার উপর আর কিছু নাই। একটা সন্তানের ক্ষেত্রে আব্বা আম্মার উপর আর কিছুই নাই। যার উপর মার দোয়া থাকবে, এই আমার দিকে তাকান, আমার দিকে তাকান, আমার এলেম নাই, কালাম নাই, যোগ্যতা নাই, কিচ্ছু নাই। আল্লাহ পাক টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা হতে পাতুরিয়া, এই সিজন পুরোটাই বুকিং, একেবারে ফেব্রুয়ারি রোজার আগ পর্যন্ত প্রতিদিন প্রোগ্রাম। চাপাবাজি করছি না, যারা ফেসবুকে আছে ওরা কিন্তু দেখে প্রতিদিন প্রোগ্রাম। আজকে এই জায়গায়, আগামীকাল শ্রীমঙ্গল, এরপরের দিন সুনামগঞ্জ, এরপরের দিন আপনার ব্রাহ্মণবাড়িয়া, এরপরের দিন বাইজিতপুর, এরপরের দিন আবার সুনামগঞ্জ, এরপরের দিন আবার কুমিল্লা, এরপরের দিন আবার শ্রীমঙ্গল, এরপরের দিন আবার কুমিল্লা, এরপরের দিন আবার শ্রীমঙ্গল, নোয়াপাড়া। প্রতিদিন আল্লাহ পাক প্রোগ্রাম করাচ্ছে। আমার এলেমের বাহাদুরির না, আমার সার্টিফিকেট না, আমার যোগ্যতাই না, আমার উপর দুইটা মানুষের দোয়া আছে, একটা আমার মা আর একটা আমার বাবা। আর মনে রাখবেন, একটা সন্তানের ক্ষেত্রে দুইটা মানুষ কষ্টের উপর কষ্ট করে, ওয়াহনান আলা ওয়াহনিন। একটা তোমার মা আর একটা তোমার বাবা। আমার যুবক ভাই, জীবনে আগাতে চান, জীবনে সাফল্য পেতে চান, তাইলে যদি আপনার জীবন জিরো থেকে হিরো করতে চান, দুইটা মানুষের কদম ছাড়বেন না, দুইটা মানুষের কষ্ট দিবেন না। একটা আপনার মা আর একটা আপনার বাবা। গায়ে আওয়াজ থাকলে দুই হাত তুলে কোন ঠিক না বেঠে? কথা কি বাস্তব? আমার দিকে তাকান। এই ফুলাটা সারা বাংলাদেশ বুঝছে মা বাবার দোয়ায়। মা বাবার দোয়ায় অহংকার নিয়ে বলছি না। ও যে আল্লি ফি আইনি সগীরা, আমি সবসময় দোয়া করি, আল্লাহ তুমি আমাকে আমার চোখে ছোট বানায় রাখো। ও ফি আইয়ুনিন নাসি কাবীরা, আল্লাহ আমার কর্মের দ্বারা যেন আমার মানুষ বড় মনে করে, তাইলে আমার অহংকার আসবে না। আর অহংকার সকল পতনের মূল। অহংকার করা যাবে না। আমার যুবক ভাইয়েরা, যদি আমি একটা সন্তান, আব্বা আম্মার দোয়ায় আল্লাহ পাক যদি সারা বিশ্ব আমাকে ঘুরাইতে পারে, তা আপনার মা দোয়া করলে তো আল্লাহ কবুল করে। আমার মা যেমন আপনার মাও তেমন। আমার মা দোয়া করলে আল্লাহ কবুল করে, আপনার মা দোয়া করলে তো আল্লাহ কবুল করে। কিন্তু মার দোয়া পান না, আপনার খাইচ্ছত বালানা, আপনার অভ্যাস বালানা। মা কিতা বুঝেন না, বাপ কিতা বুঝেন না। বাবা রে, জীবন আগে থেকে আমি আবারও বলি, মা বাবার দোয়া রাখো। মা বাবার দোয়া থাকলে সামনে 7টা পাহাড় থাকলেও তোমার গন্তব্য কেউ ঠেকাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ভবে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে, কইতাম নি সমস্যা হইব? নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মাই, ভবে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মাই, ভবে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব তোর জল। কেউ হবে না এই ভুবনে মায়েরই মতন, কেউ হবে না এই ভুবনে মায়েরই মতন।